ইরানের সমাজে নারীর পোশাক সবসময় এক ধরনের দ্বন্দ্বের প্রতীক। প্রায় অর্ধশতাব্দী আগে চালু হওয়া হিজাব আইনও আজও বহাল থাকলেও এর প্রয়োগ এখন আগের মতো কঠোর নয়। জনজীবনে দেখা যায় অনেক নারী নিজের ইচ্ছায় উজ্জ্বল রঙের ওড়না ব্যবহার করছেন কিংবা একেবারেই মাথা খোলা অবস্থায় বাইরে যাচ্ছেন। ফলে আইন ও বাস্তবতার মধ্যে ফারাক স্পষ্ট হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সম্প্রতি বলেন, হিজাব আইন জোর করে চাপিয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই। তার মতে আইন মানতে বাধ্য করলে অশান্তি তৈরি হবে, যা তিনি চান না। তিনি ব্যক্তিগতভাবে হিজাবের পক্ষপাতী হলেও যারা তা ব্যবহার করেন না তাদের অসৎ ভাবা ঠিক নয় বলেও উল্লেখ করেন। 2022 সালে কুর্দি তরুণী মাহাসা আমিনির মৃত্যুর পর বিষয়টি আন্তর্জাতিক মনোযোগ পায়। নৈতিকতা পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই আন্দোলনের পর থেকে হিজাব খুলে প্রকাশ্যে বের হওয়া অনেক নারীর জন্য প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে। বর্তমানে ইরানে হিজাব আইন বিদ্যমান থাকলেও এর কার্যকারিতা প্রশ্নের মুখে। প্রেসিডেন্টের বক্তব্য প্রমাণ করে সরকার নিজেই আইন প্রয়োগ নিয়ে সীমাবদ্ধতা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।